হ্যালো। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কেমন আছেন? কে বলছেন? আমি সোহেল ইনক্লাবের ওই যে ডিআরউর এখন সাধারণ সম্পাদক। জি জি জি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ জি। আর আপনি তো চেনার কথা, আপনার থাকার কথা, ওই যে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, তারপর বিভিন্ন সময় আপনার সাথে কথা হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই এখন তো আবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি, আপনাদের দোয়ায় খুব কম বয়সে আলহামদুলিল্লাহ নির্বাচন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটা বিষয়ে একটু ফোন দিয়েছি, ওই আমাদের ইনক্লাবের একটা ইয়ে আছে রিভার সাইড লেদার। এখন এটা আগের এমডি মোটামুটি ওকে করে গেছিল, কিন্তু এমডি স্যার তো আমিও আপনিও যেরকম তারে একটু সাপোর্ট দিচ্ছেন, আপনিও যেরকম তার সাপোর্ট দিচ্ছেন, আমিও তার সর্বোচ্চ সাপোর্টই দিচ্ছি, বুঝছেন ভাইয়া? ভাইয়া রিভার সাইডে যেটা হয়েছে ওই যে সালমান স্যারও ফোন করছিলেন, অর্থমন্ত্রী মহোদয় ফোন করছিলেন। জি জি। তাই আমাদের চেয়ারম্যান স্যার আবার সালমান স্যারের সাথে কথা বলেছেন যে এইটা মন্ত্রণালয়ে একটা অর্ডার দিয়েছে। জি। যে আদেশের আলোকে অর্ডারটা দিয়েছে, ওই আদেশে ওনারা যে যে সুবিধা চায় ওই যে সুবিধাটা কভার করে না। হ্যাঁ, কভার না করার কারণে বলা হয়েছে যে মন্ত্রণালয় আবার চিঠি দিয়ে দিলে তখন এটা করে দেবে। ওকে। না কিন্তু এমনিতে এর আগেও কিন্তু একাধিকবার মন্ত্রণালয়ে গেছে। একাধিকবার ওনাদের দেওয়া হয়েছে। সেই যে দেওয়া সেই সময় যে সমস্ত শর্ত দেওয়া হয়েছিল ওই শর্তটা ওনারা প্রতিপালন করেনি, আরো বেশি সুবিধা চাচ্ছে। তা আরো যে বেশি সুবিধা চাচ্ছে ওইটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে কভার করে না। না কিন্তু আমরা তো ভাইয়া ওই এখানে যেটা বলা হয়েছে, এমডি স্যারও হয়তো গভর্নর স্যারের ভুল বলছেন আর কি একটু, বা কোনো বোর্ডে এটা নিয়ে ওনাদের পক্ষে চেয়ারম্যান স্যার নিজে অ্যানালাইসিস করছে। হ্যাঁ, অ্যানালাইসিস করছে, তারপরে এটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে। দেখা গেছে যে একটা জায়গায় যে ঠেকে যাচ্ছে, সেই ঠেকাটা হলো কি যে আপনি দুইটা এসআরওর সুবিধা একই টাইম দিতে পারবেন না। দুইটা আদেশের সুবিধা, যে কোনো একটা আদেশের সুবিধা নিতে হবে, আগের তো পরেরটা। কিন্তু উনি চাচ্ছেন আগেরটারও কিছু নিতে, পরেরটারও কিছু নিতে। তো এই দুইটা আদেশের সুবিধা নিতে গেলে সেই ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে একটা ক্লারিফিকেশন লাগবে। ওইটা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে, মন্ত্রী মহোদয় বলছে তুমি মন্ত্রণালয়ে পাঠাই দাও, আমি দিয়ে দিই। এই পর্যায়ে আছে জিনিসটা, পজিটিভই আছে না। কিন্তু তারপরেও একটু মনে হয় যে আজকে গভর্নর সাথে এমডি স্যার বলছেন যেটা যে এরা তো সময় বেশি ক্ষেপণ করছে, আসলে সেটা না। কারণ আমি তো জানি এ টু জেড, এবং এই টাকাটা আপনার ফোনেই বলতেছি। আমি তো অতটা গভীরে জানি না, আমার যে আলোচনা হয়েছে সেইটুকু বললাম আর কি। হচ্ছে এবং 31শে ডিসেম্বর ছিল 2021 সালের লাস্ট ডেট টাকা জমা দেওয়ার। আমরা 30শে ডিসেম্বর দিয়েছি এবং টাকাটাও দিছে সালমান সাহেব, বুঝছেন? টাকাটাও সরাসরি উনি 20 কোটি টাকা উনিই দিচ্ছেন, এটুকু বললাম আপনাকে, বুঝছেন? এবং আমি এ টু জেড আমি আর কি তার সাথে জড়িত আর কি, যেহেতু আমাদের অফিসের, এই কারণে আর কি, বুঝছেন? তো আপনি একটু এমডি স্যারেও একটু বুঝাই বললেন যে এটা পজিটিভলি যতটুকু দেখা যায়, কারণ আগের এমডি কিন্তু ওকে করে গেছে। না 100% পজিটিভ। আমি আপনাকে ভুল বুঝাতে পারে, এটা 100 পুরো বোর্ডই পজিটিভ। জি জি। ওকে, ঠিক আছে, একটু দেখেন। আর আমি সর্বোচ্চ ভাবে আপনার তো অনেক আগে থেকে আমি চিনি, আপনার সাথে অনেকবার কথা হয়েছে। আপনি ওই যে বরিশালের প্রোগ্রামেও আমার বলছিলেন কয়েকবার। আসলে ওই বিকালে তো এই যে অফিস টাইম আমার, এই কারণে অনেক সময় থাকতে পারি না। তো দেখি ইনশাল্লাহ সামনে থাকবো আর কি। আর আমিও এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আপনাদের দোয়ায় সাংবাদিকদের মূল সংগঠন, কথা বলবো ইনশাল্লাহ। না আর আপনাদের কারণেই তো, আসলে আপনাদের সহায়তায় তো আগাইছি এ পর্যন্ত। দোয়া রাখবেন আর কি ইনশাল্লাহ। জি ভালো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।